তুমি দেখতে পাচ্ছ আমি সেবা করছি। আমার কাছে তো প্রভু রয়েছে সর্বক্ষণ, তাই আমার কাছে হবে না। এখানে চলবে না। আমার কাছে তুমি সেবা নিবে? আরে তুমি দেখতে পাচ্ছ না আমার প্রভু সেবা করতে করতে আমার হাত পায়ে হ্যাঁচা হয়ে যাচ্ছে। প্রভু এখানে সে কালা কৃষ্ণ আছে তো সব সময় বিরাজমান। ও বিরাজমান। আর এখানে হবে না, হবে না। আরে আমি চলে যাচ্ছি প্রভু কাছে।
অবতারণায় দিলেন অবদান। আরে যে দেখিল গোলাহাটে প্রকাশিল না দেবরা সমাজকে মাথায় দিল বাড়ি। আনন্দ কায়ে হাতা বন্ধ হইলেন বলি মাগস্তি হাতা রূপকে গোলাই না দেখালো আর সেই স্থানে অনুষ্ঠানে রাখিয়া দুমালো মাগো যত লোকে সবাই গোলাই খেয়েছিল কানে মোল্লা যেন মাথা ছিলে বসন্ত বিড়াল বলিদারা বাদ করো বিরাটের রানী সুচিত্রার হাতে যখন গোলাই পড়লো থাকো সেই গোলাইতে কি করলো জানো থাকো। তার গৃহ মধ্যে লুকিয়ে রাখলো আর চার ছেলেকে খেতে দেয় না, না আর চার ছেলে না খেলে মরবে না, না আর না মরলে আপনার পুজো হবে না। না। ওরে মাগো হেন কালে জরা সুরে কহেন জোড়ো হাতে আর বসন্ত মাটিয়া দাও মাটিয়া ওরে মাগো, এখন আমার যে ব্যাধি ও বসন্তের কিছু বলাই রয়েছে, এই বিরাটে জাতি এবং কর্ম নির্বাচন করে বসন্ত বেঁধে দিতে হবে। জাতি এবং কর্ম নির্বাচন হ্যাঁ, হ্যাঁ। সে বসন্ত দিতে গেলে কি অনেক সময় লাগবে বাবা তাহলে আমি বলছি কি হ্যাঁ আমি বসন্তে কলাই করেছি তো হ্যাঁ অতএব তোমার সাথে দেখে নেবো হ্যাঁ জাতি আসলে কি করবে নিজে চলে যাবে তাহলে আর আপনার পুজো হবে না। হবে না না, কারণ জোর যার নাম লোক তার। হ্যাঁ হ্যাঁ অতএব যার জোর আছে আপনি রাখিয়ে দেন, তাহলে সে বেশি নিয়ে নেবে। আচ্ছা আর যার জন্য সে পরে ঢুকলে তাহলে একটিও পাবে না, আর সে যদি না মরে তাহলে সেও আপনার পুজো দেবে না। ওই জন্য আপনাকে জাতিটা নির্বাচন করতে হবে, সেই জাতির কর্মটা কি জানতে হবে, সেইভাবে আপনি বসন্ত দিবেন। আচ্ছা ঠিক আছে বাবা জয় দুর্গা চিন্তা বিমা দিবা জয় দুর্গা থামুন, থামুন, থামুন। আমি জাতিটা বুঝতে পারছি না। বিপ্র মানে কে গো মা? শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ওই সব ব্রাহ্মণকে কি বসন্ত দিলেন মা? কোন সব ব্রাহ্মণ